আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি আমিও। সবাই আসতে থাকুক, আমি ক্লাস শুরু করি। গত ক্লাসে আমরা কিউআরক মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলেছিলাম এবং কিউআরক সম্পর্কে বিভিন্ন তথ্য ইনফরমেশন এগুলো আমরা জেনেছি। এবং সেখানে যে সম্ভাবনা কাজের এবং ফাইবারের সাথে কিউআরক এর যে পার্থক্য এবং ফাইবারের থেকে কিউআরক এর কাজ পাওয়ার সম্ভাবনা, জনপ্রিয়তা, সবকিছু নিয়ে মোটামুটি আলোচনা করা হয়েছে। এবং কিউআরক এর টার্মস এন্ড সার্ভিস এগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো যারা গত ক্লাসটা মিস করছেন বা ইউটিউব থেকে যারা দেখবেন, তো গত ক্লাসটা দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো আজকে আমরা ফাইবার কিউআরক এর অ্যাকাউন্ট খোলার দ্বিতীয় ধাপে আমরা যাব। আমরা প্রাথমিক পর্যায়ে অ্যাকাউন্ট খুলেছিলাম, এরপরে ভিতরে অনেক সেটিং আছে, অনেক কাজ আছে, এগুলো আমরা শিখবো একটা একটা করে। তো এখানে আমাদের ইলিয়াস সাহেবের অ্যাকাউন্টটা আমি লগ ইন করছি, যেহেতু তার প্রোফাইলটা একেবারে নতুন, যেহেতু তার কোনো কিছুই সেট আপ করা নেই। তো এই জন্য আহ, এটা দিয়ে সবচেয়ে বেটার হবে দেখানোর জন্য। ঠিক আছে। তো প্রথমে তো আপনারা ইমেইল, এই ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে আপনারা সাইন ইন করবেন। কিভাবে করবেন গত ভিডিও দেখবেন যারা দেখেন নাই। এরপরে ইমেলটা ভেরিফিকেশন করা লাগে। তো এখন আপনাদেরকে বলছিলাম যে আপনারা দুইটা কাজ দিয়েছিলাম আপনাদের, যে এখানে প্রোফাইল পিকচারের জন্য আপনারা একটা প্রোফাইল পিকচার রেডি রাখবেন, যেটার সাইজ আমি বলে দিয়েছিলাম। এরপরে হচ্ছে প্রোফাইল পিকচারের সাইজটা হচ্ছে 400 বাই 400, ঠিক আছে, 400 বাই 400। আর উপরের ব্যানারটা হচ্ছে 1926 বাই 1926। তো আশা করি আপনারা সবাই এটা রেডি করছেন। আপনারা এটা সবাই যার যার এটা আপলোড দিয়ে নেবেন। এরপরে একটা বায়ো, যেটা আপনাদেরকে বলছিলাম, এটা আপনারা রেডি রাখবেন। তো সবাই আপনারা এভাবে করবেন। তো প্রথমে আমরা এখানে আমাদের কিছু মডিফাই করতে হবে এবং অনেক সেটিং আছে, সেটা আমরা ঠিক করবো। তো প্রথমে আমরা এখান থেকে প্রোফাইলে আসব। কিউআর কে ঢোকার পরে সাইড সাইন ইন করার পরে সবার মাইক্রোফোনটা আমরা অফ রাখবো, ঠিক আছে, মিউট করে রাখবো। আমরা প্রোফাইলে চলে যাবো। হ্যাঁ, প্রোফাইলে যাওয়ার পরে এখানে ডান দিকে দেখবেন যে বায়ার সেলার দুটো অপশন আছে, আপনারা সেলারে ক্লিক করবেন। সেলারে ক্লিক করলে আপনারা প্রোফাইলে চলে আসবেন। এরপরে এখান থেকে আপনারা সেটিং অথবা অ্যাকাউন্ট সেটিং আসবে, এখানে আপনারা যাবেন। ঠিক আছে। তো অ্যাকাউন্ট সেটিং এ সবার মাইক্রোফোনটা মিউট থাকবে আমি বলছি। আর 3464911 কে বলছেন? শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, হুসাইন বলতেছিলাম। আপনি তো কোড দিয়ে আসেন না, কোড দিয়ে আসবেন, তাহলে তো বোঝা যায় জি না যে আমাদের স্টুডেন্টরা। ওকে, ঠিক আছে, জি। মিউট করে রাখেন, পরবর্তীতে কোড দিয়ে আসবেন। তো এখানে আমাদের সেটিং এ আসতে হবে, সেটিং থেকে আমাদের সব ঠিকঠাক করতে হবে। প্রথমে হচ্ছে সেটিং এ আসার পরে জেনারেলে যদি আসি, প্রথমে আসছে ইওর প্রোফাইল লিঙ্ক। এখানে আপনার প্রোফাইলের লিঙ্কটা এখানে আসবে। তো বিষয়টা হচ্ছে, আপনি কিউআর কে অ্যাকাউন্ট খুলবেন বা যে কোনো মার্কেট প্লেস অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই আপনি কাজ পাবেন, বিষয়টা এমন না, বা বায়ার আপনাকে মেসেজ দিবে, বিষয়টা কিন্তু এমন না। আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনার অ্যাকাউন্ট খোলার পরে আপনার যে অ্যাকাউন্টটা, এটা মার্কেটিং করতে হবে। মার্কেটিং করতে হবে, সবার কাছে প্রচার করতে হবে। তো সে এভাবে কিন্তু আপনার যে প্রোফাইলটা আছে সেটা গ্রো করবে, ঠিক আছে। এর জন্য মার্কেটিং করার জন্য এই যে লিঙ্কটা আছে, লিঙ্কটা আপনারা ইউজ করবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে ইউজার নেম আপনারা চেঞ্জ করতে পারবেন, যতবার ইচ্ছা চেঞ্জ করা যাবে, যেটা ফাইবারে এই সুবিধাটা নাই। ফাইবারে ইউজার নেম একবার যেটা দিবেন প্রথমে, ওইটা দিয়ে আপনার, ঠিক আছে, লাইফ টাইম চেঞ্জ করার
স্যার কথা আসতেছে না স্যার। আচ্ছা, আমার একটা কল আসছিল। আচ্ছা, কল আসার আগ পর্যন্ত কি আমার কথা শোনা গেছে? আমি তো দেখলাম জি পুরো স্যার, জি স্যার। কোন পর্যন্ত ছিলাম একটু বলেন ক্লিয়ার সাহেব। স্যার আসছিলেন এই যে মার্কেট অ্যাকাউন্ট খোলার পরে কাজ পাওয়া যাবে না, ওই যে ওই লিঙ্ক দিয়ে মার্কেটিং করতে হবে যে অ্যাকাউন্ট খোলা হয়েছে, এইখানে ছিলেন। ইউজার নেম জিমেল এর কথা বলছি, তাই না? জি জি। আচ্ছা আচ্ছা, তাহলে তো শোনা গেছে, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। এরপরে আমাদের এখান থেকে এই যে পাসওয়ার্ডটাও আমরা চেঞ্জ করতে পারবো। এখানে নিউ পাসওয়ার্ড দিয়ে আবার পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে, কনফার্ম পাসওয়ার্ড দিবেন। এভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। এরপর আছে লিঙ্ক ইওর ফোন নাম্বার। তো এখানে ক্লিক করে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে। তো এখানে আমি যেহেতু ইলিয়াস সাহেবের অ্যাকাউন্টটা নিচ্ছি, ইলিয়াস সাহেব আপনার ফোন নাম্বার বলেন। আপনার ফোনে একটা কল যাবে, ঠিক আছে? কল গেলে জি একটা জি কোড বলবে, ওই কোডটা দিতে হবে আমাকে এখানে। বলেন। তো জি। এখানে প্রথমে এই যে এখানে ইউএস এ দেওয়া আছে, এখানে বাংলাদেশ করে দিতে হবে। এখানে বাংলাদেশ দিয়ে দিচ্ছি। এই যে বাংলাদেশ। এরপরে 01 থেকে দিতে হবে, হ্যাঁ। জিরো ওয়ান, ওয়ান সেভেন এরপরে ফাইভ 75 টু জিরো 20 নাইন ফোর 94 132। 132। আচ্ছা, এখান থেকে কন্টিনিউ দিলে আপনার কাছে ফোন যাবে। ফোন গেলে তো আপনি আবার আহ, আপনার এই জুমের তো আর কথা বলতে পারবেন না। আপনি কোডটা শুনে তাড়াতাড়ি আবার ব্যাকে এসে আমাকে বলবেন জুমের জি মধ্যে, জি ঠিক জি আছে? ওকে, তাহলে আমি কন্টিনিউ দিচ্ছি। জি স্যার। এখানে একটা কল যাবে। কলটা আমার কাছে ইতিমধ্যে চলে গেছে। এখানে বলছে ইউ ইউ উইল রিসিভ এ কল, অ্যান্সার ইট, রিসিভ ইউর ভেরিফিকেশন কোড। 6176। 76। ওকে। হ্যাঁ জি। হ্যাঁ হ্যাঁ, ভেরিফাই হয়ে গেছে। ঠিক আছে। ওকে, ঠিক আছে, ফোন নাম্বারটা অ্যাড করা হয়েছে। ফোন নাম্বারটা ভেরিফাইও করা হয়ে গেছে, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনাদের প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে গিয়ে এখানে আপনার ইওর নেমে এখানে আপনার ফুল নেমটা দিতে হবে, ঠিক আছে। ইলিয়াস সাহেব বলেন আপনার ফুল নেম কি দেবেন? একেবারে ভোটার আইডি কার্ডের যে নাম ওইটা দিতে হবে, ঠিক আছে, পুরা নামটা। স্যার বলেন। শুধু এমডি ইলিয়াস দেন। ভোটার আইডি কার্ডে কি শুধু এমডি ইলিয়াস দেওয়া? জি জি। এমডি ইলিয়াস। স্পেলিং বলেন নামের। EL IAS 8। I এএস আসবো I স্যার। A এস। S H। আচ্ছা, এরপর এখান থেকে আপনার প্রোফাইল পিকচারটা দিতে হবে। প্রোফাইল পিকচার কি রেডি করছিলেন? জি স্যার, আপনাকে এই যে হোয়াটসঅ্যাপে দিছি তো। প্রোফাইল পিকচার জি স্যার, প্রোফাইল পিকচার তো দেন নাই। দিছি তো স্যার, ওই যে ওইটা, ওইটা কিসের? আচ্ছা, ওইটা তো আপনি দিছেন হচ্ছে ওই যে পাসওয়ার্ড দিছেন, জিমেল দিছেন, আর হচ্ছে একটা স্ক্রিনশট দিছেন। আচ্ছা, প্রোফাইল পিকচার আপনি পরে অ্যাড করে নিন এখান থেকে। আচ্ছা। প্রোফাইল পিকচার জি স্যার। এখানে ট্যাপ করলে আপলোড অপশনে দিলেও হবে, বা এখান থেকে ট্যাপ করলে এই যে দিলাম, এখান থেকে আপনার যে কোনো একটা ছবি সিলেক্ট করে এরপরে দিয়ে দেবেন, ঠিক আছে। এরপরে এখানে হোয়াট ডু ইউ ডু, এখানে হচ্ছে আপনি যে আহ, কাজটা আপনি করবেন সেই কাজের উপরে সংক্ষিপ্ত একটা আপনার হেডলাইন দিয়ে দিতে হবে, ঠিক আছে।
এখন আপনি এটা কি গ্রাফিক ডিজাইনের জন্য খুলবেন নাকি ডিজিটাল মার্কেটিং এর জন্য খুলবেন? আপনি তো দুইটাই শিখছেন, গ্রাফিক ডিজাইনও পারেন আবার ডিজিটাল মার্কেটিং ও করতেছেন। কোনটা দিয়ে খুলবো বলেন? স্যার ডিজিটাল মার্কেট দিয়ে দেন, পরে তো আবার খোলা যাবে না স্যার ওই যে গ্রাফিক ডিজাইনে, নাকি একটা খোলা যাবে? না, আপনার তো আমি বলছি যে একটা কাজের জন্য আপনার একটা অ্যাকাউন্ট লাগবে, হ্যাঁ। এখানে আপনার যদি এটা গ্রাফিক ডিজাইন দিয়ে খুলতে চান তাহলে এখানে আপনার গ্রাফিক ডিজাইনের কাজই করতে হবে। আর যদি আপনি ডিজিটাল মার্কেটিং এর উপরে খুলতে চান তো এখানে শুধু ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে হবে, যে কোনো একটা, ঠিক আছে। আর দুইটা কাজ করতে চাইলে আলাদা আলাদা দুইটা অ্যাকাউন্ট লাগবে। সেক্ষেত্রে আপনার আলাদা দুইটা ভোটার আইডি কার্ডের সব এখানে ইনফরমেশন লাগবে, ঠিক আছে। এখন কি ডিজিটাল মার্কেটিং এর দেবো নাকি? জি জি স্যার, এটাই দেন। আপনারা যেটা করবেন আগে থেকে একটু ডকুমেন্ট করে রাখবেন কোথায় কি দিবেন। এখানে আপনার বায়োতে কি দেওয়া হবে, এরপরে অ্যাবাউট এর মধ্যে কি লেখাগুলো কি হবে, এগুলো যদি আলাদা আগে থেকে সাজানো হয় এটা জাস্ট কপি করে ওখানে পেস্ট করে দিলেই হয়ে যেত, ঠিক আছে। ক্রিয়েট করার সময় আমার খোঁজাখুঁজির প্রয়োজন হবে না, যখন আপনারা নিজে থেকে আগে থেকে যখন এগুলো সবকিছু সাজাই রাখবেন যে কোথায় কি লিখবো না লিখবো, চিন্তা ভাবনা করা বা খোঁজা এগুলা দরকার হবে না। আপনারা কি করবেন, জাস্ট গুগল ডকুমেন্টে যাবেন, গুগল ডকে গিয়ে এখানে আগে সাজাবেন যে কি লিখবেন। এটা নতুন একটা ডকুমেন্ট নেবেন, এরপর এখানে উপরে দিলেন যে উপরে যে বায়োটা থাকবে সেখানে আপনারা কি লিখবেন। যেমন এখানে লিখতে পারেন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এন্ড স্পেশালিস্ট। বায়ো যে একটা লিখলেন, এরপরে অ্যাবাউট নিতে কি হবে সেটা লিখলেন, এইভাবে রাখতেছি, ঠিক আছে। তো আপনারা যখন কেউ আর দিবেন তখন আপনাদের কিন্তু এইভাবে আগে থেকে সাজাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি করতেছি, দিয়ে দিচ্ছি। তো এখানে প্রোফাইল আছে, অনেক প্রোফাইল আছে। আপনি আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর উপরে কাজ করেন সেক্ষেত্রে আপনি এখানে দেখেন, এই যে উপরে ডিজিটাল মার্কেটিং এন্ড এসএমএম, এখানে যাবেন, যাওয়ার পরে দেখেন আপনি তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে যদি কাজ করেন এটার ভিতরে যে যাবেন, এরপরে যে প্রোফাইল গুলো আছে তাদের প্রোফাইলে ঢুকে আপনি লেখাগুলো দেখবেন, ঠিক আছে। এখান থেকে ধারণা নেবেন, ঠিক আছে। এখানে আলাদা আলাদা ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার আলাদা অপশন আছে। যে যে সার্ভিস দেবেন, আবার গ্রাফিক ডিজাইনের হলে গ্রাফিক ডিজাইনের অপশন আছে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি সাইন আউট করে দিচ্ছি আমার প্রোফাইলটা এবং ইলিয়াস সাহেবেরটা লগ ইন করছি। তো আমাদের কোথায় ছিলাম, সেটিং, প্রোফাইল, প্রোফাইল এরপরে এখানে নাম দিচ্ছিলাম আমরা। ও আচ্ছা, নাম দিয়ে নিচে সেভ করা হয় নাই, সেভ না দিলে তো থাকবে না। এমডি এল এরপর প্রোফাইল পিক, তারপরে হোয়াট ডু ইউ ডু, এখানে লেখাটা পেস্ট করে দিলাম, ডিজিটাল মার্কেটিং এন্ড এসএমএম এক্সপার্ট, এবং অ্যাবাউট ইউ, ঠিক আছে। এখানে অ্যাবাউট ইউতে জাস্ট আমার যে বড় যে লেখাটা সেটা আমি দিয়ে দেবো। পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারেন নিজের, ঠিক আছে। আপনার যদি ভালো না লাগে বা আপনার নিজের মতো করে দিতে পারবেন, আমি জাস্ট দেখানোর জন্য দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনারা স্কিল অ্যাড করবেন। অ্যাড স্কিল, কি কি স্কিল আছে আপনার, অ্যাড স্কিল এখানে এসে আপনার ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে স্কিল গুলো, এখানে 12টা স্কিল আপনি অ্যাড করতে পারবেন। যেমন এখানে আমি দিলাম ফেসবুক
ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং দিলাম। এরপরে ফেসবুক ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ঠিক আছে। এরপরে যেহেতু এটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড প্রোফাইল, সেহেতু ডিজিটাল মার্কেটিং এর যে কাজগুলো আপনারা পারবেন সেগুলো আপনারা এখানে দিবেন, ঠিক আছে। ইনস্টাগ্রাম ফলোয়ার, ইনস্টাগ্রাম মার্কেটিং, ফেসবুক ফলোয়ার, ইনস্টাগ্রাম মার্কেটিং, ঠিক আছে। এভাবে আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে 12টা দেওয়া যায়, আমি জাস্ট দেখানোর জন্য এগুলোটা দিলাম। আপনারা আরো এখান থেকে অ্যাড করে নেবেন। আচ্ছা, এখানে আমি পরে এডিট করা যাবে, কোনো সমস্যা নেই। ফেসবুক মনিটাইজেশন, অ্যাড ম্যানেজার, অ্যাডভার্টাইজিং, যেগুলো আপনারা শিখছেন এগুলো দিয়ে দেবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে বিজনেস আওয়ারটা থাকবে 24 ঘন্টায় বিজনেস আওয়ার থাকবে, ঠিক আছে। 12টা থেকে 11 PM দিয়ে দেবেন। হ্যাঁ, 12 PM, 24 ঘন্টায় বিজনেস আওয়ার। বাংলাদেশ, কান্ট্রি বাংলাদেশ। এরপরে প্রোফাইল ব্যানার, প্রোফাইল ব্যানার আগে থেকে একটা থাকবে এভাবে, এটা আপনারা রিপ্লেস করে আপনারা নেবেন, ঠিক আছে। এখানে একটা ব্যানার বানাই দিবেন, সাইজটা তো আমি বলেই দিছি। সাইজটা কত হবে, 1926 একটা ব্যানার তৈরি করে এখানে জাস্ট আপলোড দিবেন। এরপরে জাস্ট এখানে সেভ দেবেন। সেভ দেওয়ার পরে এখানে এই যে প্রোফাইল পিকচারটা অ্যাড করা হয় নাই, সেটা আমাকে বলতেছে যে প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য, হ্যাঁ। তো আমি এখানে সেভ এনিওয়ে দিয়ে দিচ্ছি। এরপরে আপনি পরে আপলোড করে নিন। এখন যদি আমি প্রোফাইলে যাই, তো অনেক কিছু অ্যাড হয়েছে, এই যে ডিজিটাল মার্কেটিং এর এসএমএম এক্সপার্টস। এরপরে এই যে অ্যাবাউট এর এটা অ্যাড হয়ে গেছে। স্টার্ট লিসন, এই অপশনে ক্লিক করে আপনারা আসবেন, হ্যাঁ। আসার পরে এই যে কতগুলো লিসন আছে, অর্থাৎ কিভাবে আপনার কাজ করতে হয় কিওয়ার্ক এর মধ্যে, মানে বিভিন্ন একেবারে ডিটেল সব এখানে দেওয়া আছে। তো এখানে প্রত্যেকটা আপনারা স্টার্ট লিসনে যাবেন, গিয়ে আপনারা এই যে 5 মিনিট করতে বলতেছে, এগুলো আপনারা জাস্ট ঢুকবেন, ঢুকে কিছু সময় দেখবেন, ঘাটাঘাটি করবেন। এরপরে এখানে একটা কমপ্লিট অপশন আসবে, যে কিভাবে কিভাবে কি কাজ করতে হয়, হ্যাঁ। এই যে মানে ডিটেল সবকিছু আছে কিওয়ার্কে। এগুলো এই যে কমপ্লিট হবে, এগুলো আপনারা সবগুলো এভাবে কমপ্লিট করবেন, হ্যাঁ। এটা কিন্তু কমপ্লিট না, এটার ভিতরে আমি ঢুকি নাই। প্রত্যেকটা ঢুকে ঢুকে আপনারা কমপ্লিট করবেন, ঠিক আছে। আচ্ছা, সেটিং এ আমাদের আর কি বাকি আছে দেখুন। অ্যাকাউন্ট সেটিং, এরপর উইথড্রল মেথড। উইথড্রল মেথডটা এখানে আপনাদের পেনিয়ার অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করে সেটা আপনাদের শেখানো হবে, সেটা এখানে অ্যাড করে দিতে হবে। অ্যাড করার পরে কি হবে, যখন আপনি কাজ করবেন আপনার ডলার আসবে, তখন আপনি এই পেনিয়ার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন, হ্যাঁ। ট্রান্সফার করে আবার সেই পেনিয়ার থেকে আপনি ব্যাংকে ট্রান্সফার করে আপনি টাকা তুলতে পারবেন, বা বিকাশেও ট্রান্সফার করা যাবে পেনিয়ার থেকে, ঠিক আছে? আচ্ছা, আর এখানে উম, তেমন কিছুই নাই। So, তো এখানে আমি প্রোফাইল পিকচার এবং কাভার ফটোটা দিলে তাহলে ভালো লাগতো এখন। এটা এটা তো রেডি করা নাই আগে থেকে।